নমস্কার, শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বোধহয় আমার ঈদের আগে শেষ পড়ানো, তাই রেডি হয়ে গেছি তাড়াতাড়ি। সেই আনন্দে কি তাড়াতাড়ি যাচ্ছিস? হ্যাঁ, আজকে এমনি সকালে কোনো কিছু করিনি তো, তাই একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আর আজকে তো মা বাবারা কালকে যে গেছে এখনো আসেনি। আজকে বোধহয় দুপুরের দিকে রওনা হবে, কখন রওনা হবে সেটা এখনো ফোন দিয়ে জিজ্ঞাসা করিনি। তো আজকে আমার কিছু রান্না নেই, তো কালকে ডাল রান্না করেছি, সেটাই অনেকটা রয়ে গেছে। তোর মুখটা এরকম চিকচিক করছে কেন? আমি এখানে সানস্ক্রিন দিয়েছি, তাই এরকম চিকচিক করছি। একটু পরে ঠিক হয়ে যাবে। ওইটা পরে ঠিক হয়ে যাবে? মানে ওইটা তো অনেক সে কি জানি ঘষে ঘষে দিতে হয় না, নর্মালি দিয়ে রাখতে হয়, একটু পরে ঠিক হয়ে যায়, দেখবি একটু পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন চলে যাব, মানে চলে যাবো পড়াতে। আর দিদি বলেছে আজকে কিছু রান্না করতে পারে, আমি কিছু রান্না করব না, কারণ ডাল যে কালকে রান্না করেছি অনেকগুলো রয়েছে। তো এখন যাই পড়াতে। আচ্ছা, টাটা। আমি পড়িয়ে চলে এসেছি। এসে এত গরম লাগছে, তাই ফ্রিজে একটা আইসক্রিম পেয়েছি, এটা বের করেছি, এখন এটা খাবো। আর অনেক কিছু বের করেছি ফ্রিজ থেকে, কি কি বের করেছি দেখাই আর কি। এটা কাঁচা আম পেস্ট করে রেখেছি, আমের শরবত করব। এই যে 12:53 এখন বাজে, আমি চলে এসেছি রান্না করতে। যখন 12টা বাজে, ডট 12টা, তখন এসেছি। এতক্ষণে মাত্র এই যে রাখা এটা একটা পেঁয়াজ, রসুন, আদা খোসা ছাড়িয়েছি আর মাংস ভিজিয়েছি। ভাবছি যে আজকে মাংস রান্না করব। আর এখন আমি বাটাবাটি করছি। এই বাটাবাটির কাজটা আমার একদমই অপছন্দ, খুব কষ্ট হয়। তো এখন না বেটে তো রান্না করা যাবে না, তো এখন বাটি। দেখি আজকে খাবার রান্না করতে কয় ঘন্টা লাগে। 12টার সময় এসেছি, এখন অলরেডি 1টা বেজে গেছে। তো আরো আগে আসতে পারলি না? আরো আগে আসতে পারলাম না, তো মনে ছিল না। মনে ছিল না আমি এখানে রান্না কাজে আসার আগে ওই যে জামাটা খুলছিলাম, আর জামাটা খুলতে এত বিরক্ত লাগছিল, আর এত কষ্ট হচ্ছিল কি বলবো। তো তারপরে চলে এসেছি এখন। বাবারা তো চলে আসবে, তাদের জন্য কিছু রান্না করবি না? না, তাদের জন্য তুই রান্না কর। কি রান্না করবি? কি রান্না করতে চাস? তোর যেটা ইচ্ছে সেটাই রান্না আমার কর। একটু পোয়া মাছ রান্না করতে ইচ্ছা করে। তো রান্না কর। কিন্তু ওই পোয়া মাছ কিভাবে কাটতে হয় জানি না। তুই জানিস কিভাবে কাটে? না। সেজন্যই আর কি পরেতে ডিসিশনটা চেঞ্জ করলাম যে মাংস তরকারি রান্না করে রাখি, এটাই হচ্ছে ইজি হবে আমার জন্য। কিন্তু মাংসের জন্য বাটাবাটি করাটা খুব চাপের ব্যাপার। ঠিক আছে, আমি এখন বাটাবাটি করি। মাংসের সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মশলা বেটেছি। এটা হচ্ছে ধনিয়া বাটা, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ নিয়েছি, এখনও কুচি করিনি, কাঁচামরিচ দেবো, টমেটো নিয়ে নিয়েছি, সেটা পরে দেবো। আর একটুখানি থেতো করা আদা রসুন নিয়েছি। এদিকে আমি মাংসটা ম্যারিনেটও করে নিয়েছি। আজকে ভাবছি একটু ম্যারিনেট করে রান্না করব। মনে হচ্ছে মশলাপাতি কম হবে কিনা জানি না। আর এখানে এই যে পোয়া মাছগুলো বের করতে বলেছি, ভেবেছিলাম মাংস ম্যারিনেট হতে হতে মাছগুলোকে কেটে নেব, কিন্তু মাছ এখনও বরফই রয়ে গেছে। এই মাছটা খেতে আমার কী যে ভালো লাগে, সেই জন্য দেখতে পেয়ে নিয়ে এসছে। আর বোনা এদিকে হচ্ছে এটা কী মাছ বের করেছে, গুড়া মাছ বের করেছে, এটা দিয়ে বাবার তরকারি হবে। বাবারা চলে আসছে, তো সেজন্য এটা রান্না হবে। 2:06 বাজে এখন। বোনা হচ্ছে কি বানাচ্ছিস রে? কাঁচা আমের শরবত সেই কখন বের করে রেখেছি, এখন দেখি একটু হয়নি তো, পাল্প তো বেরোচ্ছে না। হ্যাঁ, গুতিয়ে গুতিয়ে বের করে। এটা গত বছরের আম, এবার তো আমাদের কাছে আম হয়নি, তা আম ব্লেন্ড করে রেখে দিয়েছিল। এখন হচ্ছে জুস বানাবি না? একটু ব্লেন্ড করে নিলে ভালো হতো। এখন দরকার নেই, থাক। হ্যাঁ, করতে হবে। করতে হবে? হ্যাঁ, নাহলে হবে না, ভালো হচ্ছে না। ঠিক আছে, তাহলে কর। তা বানিয়ে আমাকে দিস একটু নাকি? হয়ে গেছে কাঁচা আমের শরবত। হ্যাঁ শরবত। দে একটু খাই। কেমন বানালি? তুই খেয়েছিস? তুই খাসনি এখনো? তো এই হচ্ছে কাঁচা আমের শরবত। তো এটা খেতে তো ভালোই লাগে। দেখা যাক, এই বছরের প্রথম শরবত, যদিও গত বছরের আম, ঠিক না? হ্যাঁ। কেমন? সেই একটু লবণ দিলে ভালো লাগতো। লবণ দিয়ে নে। ঢাকিয়ে নে। আমাদের জন্য তো মাংস রান্না হচ্ছে, কিন্তু বাবা তো মাংস খায় না, তাই বাবার জন্য লাউ বের করেছে। এই লাউ তরকারিটাই রান্না করবো আজকে। সে তো ভাত খাবে, কালকে সারাদিন তো মনে ভাত খাওয়া হয়নি, আজকেও। দিদি এখানে বসে বসে এই যে পোয়া মাছ কাটছে, আর দুনিয়ার মাছ এখান দিয়ে চলে এসেছে, তার জন্য এটা ঢেকে রেখেছে নাকি? কেমন কাটতে? কেমন কাটতে পার, কি সহজ আছে। আমি 4টা মাছ অলরেডি কেটে নিয়েছি। আমি ভেবেছিলাম না জানি কত কঠিন, কিন্তু সহজই আছে। তাড়াতাড়ি কাটা শেষ হবে?
হ্যাঁ অলরেডি 15 মিনিট মনে হয়ে গেছে কাটতে কাটতে 4টা। 15 মিনিট হয়ে গেছে। হ্যাঁ এখন কটা বাজে? 3:16। আমি দেখবো বাকিগুলো কত সময় শেষ করিস। হ্যাঁ দেখলে কি না দেখলে কি, আমি কি কখনো মাছ কেটেছি নাকি? তবে এই মাছটা কাটছি কারণ এই মাছটা আমার অনেকদিন আগে খেতাম, তো খেতে খুব ইচ্ছে করছিল, সেই জন্য আমি কাটছি। না তো কি একা মাছ আমি কাটতাম? কোনোদিনও কাটতাম না। আজকে কাট, বেশি করে কাট আজকে। অনেকগুলো কাটবি না? আর 19টা নাকি 20টা মাছ নিয়েছি আমি। 3-4 ভাগের 1 ভাগ কাটা হয়েছে না? আচ্ছা কাট। আর কি হারে মাছি বসেছে, একটুখানি চুপ করে থাকি আপনারা মাছির গান শুনুন। এখন বাজে 5:02। আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, আর দিদি এখনো রান্নাই করেছে। শুধু দিদির মাংস তরকারিটা রান্না হয়েছে, আর কি জানি রান্না করতে টাইম লাগে। এই যে মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামালেই চলবে। আর এই যে এখানে আমি লাউ কেটে রেখেছি, লাউ কেটে সিদ্ধ করে রেখেছি। আর এখানে মাছ ভেজে রেখেছে, এখন বাবা তরকারিটা বসিয়ে দিবে। আর এইটা এখানে বাটিতে নামাবে। মাছ সব ভেঙে গেছে। আর আজকে অনেক টাইম নিয়ে রান্না করছিস না, সেই 12টা থেকে 5টা পর্যন্ত 6 ঘন্টা হয়ে গেছে অলরেডি। কি করবো, ওরা মাছ কাটতে হলো, রান্না করতে কি আমি পারি যে আমি এত ভালো পারবো? তুই বল। সেটাও কথা। যেমন পেরেছি তেমনই করেছি, এখন কিছু করার নেই। খেলে খা, না খেলে না খা। আর এই যে মাংস তরকারি, এটা অনেকটা আগেই হয়ে গেছে। এখানে ভাতও হয়ে গেছে অনেক আগে, এখন খাবো আমি। এখন বাজে 6:08। দিদি খেতে বসেছে। কি তরকারি দিয়ে খাচ্ছিস? কি খাবো তরকারি? আমি মাছের রান্না তরকারি? করেছি তাই। তো মাছের তরকারি কেমন হয়েছে? আমার কাছেও মাছের তরকারিটা ভালো লেগেছে। মাংস তো খাসনি এখনো না? বাবার তরকারিটা একটু খেয়ে বল কেমন হয়েছে। না একটু খেয়ে বল, তুই খেয়ে বল তোর তরকারি। না, তো মাছ কেমন স্বাদ পেয়েছিস? বেশি না। বেশি না? তো মাছগুলো সব ভেঙে গেছে আজকে। ভেঙে গেছে? আজ করতে যে সেই জন্য আমি বেশি একটু স্বাদ পাচ্ছি না মাছের। তুই কি আজকে রান্না করে রাগ করেছিস? কতদিন কোনো কাজ করবি না? না সেরকম ব্যাপার না। সেরকম ব্যাপার নেই। তো মাংস খেয়ে তারপর আবার বলিস কেমন হয়েছে। হ্যাঁ এখন তাহলে খা। তরকারিটা তো ভালোই হয়েছে, ঠিক না? আমার কাছেও ভালো লেগেছে। আর আমি এখন যাব সন্ধ্যা দেখাতে। দিদি আজকে তরকারি রান্না করেছে, তাই ফাট্টু ভাইকে খেতে দিয়েছি। ফাট্টু ভাই, দিদি রান্না করেছে তরকারি। মধু দিদি কেমন হয়েছে? ভালো। ভালো? ঝাল বেশি না কম? বেশি। বেশি? আর এমনি তরকারি স্বাদ হয়েছে? হ্যাঁ। অনেক স্বাদ? কে রান্না করলে বেশি স্বাদ হয়, দিদি না মামি? দিদি। দিদি? মিথ্যা কথা না সত্যি? আচ্ছা তাহলে খা, আরো লাগলে নিস। হ্যাঁ এখন বাজে 9:32। বাবাকে মাত্র ফোন দিলাম, বাবা বলল বাবারা প্রায় চলে এসেছে। মানে আমাদের বাড়ি থেকে যতটা দূরে আছে সেখান থেকে আসতে বড় জোর মানে ওই 20-30 মিনিট লাগতে পারে। তার জন্য আমি এসেছি ভাত বসিয়ে দিতে, যাতে বাবারা মানে ঢুকতে ঢুকতে ভাতটা হয়ে যায়। তো বাবাও সম্ভবত ভাত খাবে, যেহেতু কালকে এক জায়গায় গিয়েছে, সেখানেও মনে হয় কালকে সারাদিন ভাত খাওয়া হয়নি, আজকেও মনে হয় ভাত খায়নি। তো তার জন্যই আর কি রাতে বাবা এমনি তো ভাত খায় না, তো আজকে মনে হয় খাবে, তাই বসিয়ে দিয়েছি ভাত। ভাতটা হতে হতে আমি এখন স্কিন কেয়ার করে নেব। এমনি তো আমি মুখটা ধুয়ে ফেলেছি, এখন জাস্ট সিরাম পরে ক্রিম অ্যাপ্লাই করলেই হয়ে যাবে আমার স্কিন কেয়ার। এখন বাজে 10:17। মা বাবারা চলে এসেছে, এসে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে এসেছি, খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে রেখে এসেছি। তো এখন আমিও শুয়ে পড়বো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।